ভারতে কি চলছে বাংলাদেশিদের উপর? বাংলাদেশি জানলে আগরতলায় করা হচ্ছে হয়রানি। ত্রিপুরায় নানাভাবে বিড়ম্বনার শিকার হচ্ছেন বাংলাদেশিরা। দুদিন ধরে আগরতলায় হোটেল না পেয়ে বিপাকে পড়েছেন বাংলাদেশি পর্যটকরা। বাধ্য হয়ে প্রয়োজনীয় কাজ না সেরেই দেশে ফিরে আসছেন। অভিযোগ পাওয়া গেছে, আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্টের সামনের সড়কেও আড়াআড়িভাবে বাঁশের বেড়া দিয়ে রেখেছে। এতে সীমান্তে ফিরতেও বেশ সমস্যা হচ্ছে যাত্রীদের। এক ব্যক্তি জানান, আখাউড়া স্থলবন্দর হয়ে আগরতলাতে গিয়েছিলাম, কিন্তু সেখানে বাংলাদেশি ও মুসলিম হওয়ায় ভাড়া নেওয়ার 1 ঘন্টা পরই আমাকে হোটেল থেকে বের করে দেয় কর্তৃপক্ষ। টাকা ফেরত চাইলে তা দেয়নি। বাধ্য হয়ে শহর থেকে 80 কিলোমিটার দূরে এক আত্মীয়ের বাড়িতে রাত কাটিয়ে সকালে দেশে ফেরার জন্য চেকপোস্টে এসে দেখি বিভিন্ন স্থানে বাংলাদেশ বিরোধী বিক্ষোভ হচ্ছে। এমনকি বলা হচ্ছে, বাংলাদেশি ও প্রধান উপদেষ্টার লোক পেলেই দেখে নেবে। সারাদিনের চেষ্টার পর দেশে ফিরতে পেরে মনে হচ্ছে প্রাণে বেঁচে ফিরেছি। একইভাবে ভারতে অবস্থান করা বাংলাদেশে আরেকজন জানান, শিলচরে ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে আমদানি সারের স্টল দিয়েছেন। একদল যুবক স্লোগান দিয়ে মেলায় এসে দোকান ভাঙচুর করে এবং হুমকি দেয়। এ সময় তারা সব টাকা পয়সা লুটপাট করে নিয়ে যায়। আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট হয়ে বাংলাদেশে ফিরে আসা অন্তত অর্ধ শতাধিক যাত্রী জানান, আগরতলায় তাদের হয়রানি ও নাজেহাল করা হয়েছে। আখাউড়া সীমান্ত অভিমুখে বিজেপি সমর্থকদের লং মার্চ কর্মসূচিকে ঘিরে সেখানে বিরাজ করছে উত্তেজনা। ত্রিপুরা থেকে ফেরা যাত্রীদের ভাষ্যমতে আগরতলা শহরে কোনো বাংলাদেশি হোটেল বুকিং নেওয়া হচ্ছে না। বাধ্য হয়ে অনেকে কাজ শেষ না করে ফিরে এসেছেন। আবার জরুরি কাজে যারা গিয়েছেন তারা শহরের বাইরের হোটেলে থাকছেন। শপিং মলগুলোতে কেনাকাটা করতে গেলে বাংলাদেশি পরিচয় বুঝতে পারলে দোকানিরা কিছু বিক্রি করছে না। আগরতলা ইমিগ্রেশনেও বাংলাদেশিদের নানাভাবে অপদস্থ করা হচ্ছে। বিক্ষোভের কারণে ভারতে রপ্তানিকৃত পণ্য আগরতলা স্থলবন্দর থেকে খালাসও করতে পারেনি আমদানিকারকরা। করিমগঞ্জ টাউন ক্লাবে অনুষ্ঠিত বাণিজ্য মেলায় শতাধিক মানুষ ঢুকে বাংলাদেশি কই বলে খুঁজতে থাকে। বাংলাদেশিরা কোনো রকম রাতটা পার করে দেশে ফিরে এসেছেন। দেশে ফেরার পথে সীমান্ত এলাকায় স্থানীয় কিছু লোক জলদি হাঁট বলে তাদের ধমকাতে থাকেন। এমনকি এটাও জিজ্ঞেস করেন তারা ডক্টর ইউনূসের লোক কিনা। শহরের হোটেলে জায়গা না পেয়ে বাইরের হোটেলে ওঠার ঘন্টা খানেক পর স্থানীয়রা হোটেলের নিচে হই হুল্লোড় শুরু করে। তারা বলতে থাকে, হোটেলে কোনো বাংলাদেশি কিংবা মুসলমান থাকতে পারবে না। কয়েক ঘন্টা পরে হোটেল কর্তৃপক্ষ বাংলাদেশিদের বের করে দেয়। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতে চলছে একের পর এক বিক্ষোভ। আগরতলায় বাংলাদেশি সহকারী হাইকমিশনে হামলা করে বাংলাদেশের পতাকা ছিঁড়ে ফেলার পরই যেন লাগাম ছাড়া হয়ে গেছে কিছু উগ্র ভারতীয়। এছাড়া বাংলাদেশি রোগীদের চিকিৎসা না দেওয়ার ঘোষণা দেয় কলকাতার হাসপাতালগুলো। বাংলাদেশি রোগীদের নির্ধারিত অস্ত্রোপচার এবং অ্যাপয়েন্টমেন্ট বাতিল ও স্থগিত করেছে তারা। আবার বাংলাদেশের জাতিসংঘের শান্তিরক্ষী পাঠানোর কথা বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নরেন্দ্র মোদীকেও বাংলাদেশের ব্যাপারে হস্তক্ষেপ করতে বলেছেন তিনি। মূলত সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসকে গ্রেফতারের প্রতিবাদে আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে ভাঙচুর এবং পতাকা জ্বালিয়ে দেওয়ার ঘটনা ঘটে। যদিও এই হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়, কিন্তু পরিস্থিতির অবনতি ঘটে যাচ্ছে ক্রমাগত। ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে অনবরত চালানো হচ্ছে অপপ্রচার। একটার পর একটা ভুল, বানোয়াট ও নেতিবাচক মন্তব্য করে চলেছে তারা। আগরতলা থেকে ঢাকা হয়ে কলকাতার পথে চলা একটি যাত্রীবাহী বাস ব্রাহ্মণবাড়িয়ায় দুর্ঘটনায় পড়লেও ত্রিপুরার পরিবহন মন্ত্রী ও ভারতের একাধিক সংবাদ মাধ্যম সেই ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপন করে হামলা বলে চালানোর চেষ্টা করেছে। সেই সাথে বাংলাদেশি হিন্দুদের সম্পর্কে ভুল ধারণা তৈরি করার অপচেষ্টা তো রয়েছেই। বাংলাদেশ নিয়ে ভারতের এই আচরণ সম্পর্কে আপনাদের কি মতামত তা জানিয়ে দিন আমাদের কমেন্ট সেকশনে।